অনলাইনের জগতে যদি ঢোকা হয় শুধু ডানে বামে মৃত্যু আর মৃত্যু। কত নারীকে দর্শন করিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইতেছে। যদি অন্তরের মধ্যে একটুবার যদি আল্লাহ তাআলার যদি ভয় সৃষ্টি হইত, তাহলে কোনোদিন একজন মানুষ হইয়া অপর মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে পারত না। সালমান ইমানদার আল্লাহর গোলাম, ভাবেও দেখলা না, চিন্তা করলা না, অন্তরের মধ্যে একটু বিন্দু পরিমাণ ভয় তোমার মধ্যে জাগ্রত হয় না? কাল হাসরের ময়দানে দণ্ডমান আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হইবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলার ভয় কাল হাসরের ময়দানে দণ্ডমান আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে। কিভাবে এই গুনাহ করনেওয়ালা বডি লইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইবা? এই ভয় যদি কারোর ভিতরে যদি যাপন করে, ওই মানুষ ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। ওই মানুষ কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না। ওই মানুষ কোনোদিন মানুষের উপর নির্যাতন করতে পারে না। ওই মানুষ দিন মানুষকে জবে কইরা দুনিয়া থেকে বিদায় করতে পারে না। মানুষ রে, যদি চিন্তা করতা, ভাবিয়া দেখতা, তাহলে কোনোদিন গুনাহ করতে পারতা না। বানানেওয়ালা মালিক প্রতিনিয়ত তোমাকে মায়া লাগাইয়া ডাকে, প্রতিনিয়ত দয়া লাগাইয়া ডাকে, বান্দারে আয় আয়, আমি তোর বানানেওয়ালা মালিক। গুনাহ করছো পাহাড় পরিমাণ, গুনাহ হয়ে গেছে, আমি মালিকের দরবারে একবার আল্লাহ বলিয়া ডাক দে, ডাক দিয়া বল আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আপনি আমার হায়াতের জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, বান্দারে তুই গুনাহ করছস, তোর গুনার খবর তোর মা জানে না, তোর গুনার খবর তোর বাবা জানে না, তোর গুনার খবর তোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোর সন্তান আদি কেউ জানে না রে। শুধু তুই জানস আর আমি বানানেওয়ালা মালিক জানি। এই দুইজনের মধ্যেই আমি আল্লাহ জানি, তুই জানস আর কেউ জানে না। গোপনে ও রাতের বেলায় উঠা আমি আল্লাহ তাআলার কাছে দুহাত উত্তোলন করিয়া আমি মালিকের ডাক দিয়া বল, আল্লাহ গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ, আমার হায়াতের জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন। বান্দা তোর মাফ চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে দেরি করবে না।